কে করতে দিচ্ছে না? ওকে বাবা বাবা বার্থডে করতে নিজে আমাকে ভালোবাসে প্রোটেক্ট করে, তাও আমাকে অমনি করছে। তা সেটা এই ওকে অমনি করছো কেন? তোমাকে প্রোটেক্ট করে, তুমি ওকে প্রোটেক্ট করো, এদিকে তুমি বার্থডে সেলিব্রেশন করতে। হ্যাঁ ওকে অত অনেক প্রোটেক্ট করি, ও তাও ভয় পায়। কে ভয় পায়? ও পাপা। আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করছি, কিন্তু আপাতত এখানে 8টা বেজে গেছে। 8টা না বাবা, 12:30 12:30 বেজে। এখন বেজে গেছে, তার মধ্যে এখন কেক আনছে। কে আনছে কেকটা তাহলে? বাবা। ওর কার বাবা? এ ও অ্যাকচুয়ালি বার্থডেটা কার? এরি এরই বার্থডে। ওর আচ্ছা ওই মনে হয় জানুয়ারি করে ওর বার্থডে, না অক্টোবর করে বার্থডে। অক্টোবরে বার্থডে? তাহলে তো এখনো 2 মাস বাকি আছে বাবা। ওর আজকেই বার্থডে। ও আজকেই বার্থডে, তাহলে ঠিক আছে। বড় রেড কালার টেডি বিয়ার, একটা ওই যে ম্যাঙ্গো वाला, ওই দেখো হ্যাপি বার্থডে কেক না, সেগুলো আনছে একটা। আনছে সেগুলো? প্যাকে করে যেখানে নাম লেখা হয়, যেখানে চকলেট থাকে, টেডি বিয়ার ছোট ছোট কেক মাফি, ওইগুলো নয়। বড় বার্থডে সেলিব্রেশনে ছুরি দিয়ে কাটতে হয়, সেইগুলো আনছে তাহলে। যেখানে ওই স্কিন কালারের ওই ছুরিগুলো ওই থাকে না, হ্যাঁ হ্যাঁ সেগুলো দিয়ে ওই যে ও যেগুলো আমি কেটেছিলাম, হ্যাঁ হ্যাঁ তোমার বার্থডেতে কেটেছিল আমার মনে আছে। ওইগুলো আনছে, তাহলে আমাকে ভাগ দেবে তো? এক পিস দেবে? সবাইকে দেওয়া হবে, তাহলে ঠিক আছে। তাহলে যারা গুড বিহেভ করছে, এ ও এ ও এ আমি, হ্যাঁ তুমি তো পাবেই, এই কান্নাকাটি করছে, তাহলে ওকে দেবে না? দেবো একটুখানি, ওর বমি হচ্ছে রাত থেকে। ও তাহলে অল্প দেবে, বেশি দিও না। একটুখানি দেবো। হ্যাঁ দিয়ে তাড়াতাড়ি বার্থডে সেলিব্রেশন করে ঘুমিয়ে পড়ো। ওই দেখো অনেকটা খাবে। তাই অনেকটা খাবে বলছে? অনেকটাই দেবো, সব থেকে বড় নাম লেখাটা চকলেট, এগুলো দেবো। তাড়াতাড়ি বার্থডে সেলিব্রেশন করে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তো স্কুল আছে। ওই কেকের ওইটাকে ফেলে রাখ, প্লেটটাকে দিয়ে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ কালকে সকালে এক্সাম আছে, মনে আছে তো? কাল তোমার এক্সাম। আমি আরো এত বকর বকর করে, বলছি সবাইকে দিয়ে চকলেটগুলো আমরা খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। আর কালকে বলছি 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 যে দুটো চকলেট থাকবে, হ্যাঁ তোমাদের দেবে। আচ্ছা আর বলছি যে তাড়াতাড়ি বার্থডে সেলিব্রেশন করে ঘুমিয়ে পড়ো, কাল তো তোমার এক্সাম আছে কালকে। এক্সাম তো আমি করতে পারবো না। অবশ্যই পারবে, তুমি তো সব প্র্যাকটিস করেছো তাই না? একটু রেস্ট নিয়ে নাও, তুই সকালে স্কুল গিয়ে তুমি ভালো করে এক্সাম দিয়ে দেবে। এখানে টাটা এখানে কি এখানে? হ্যাঁ আসা হবে আবার, সবাই আবার আসবেন, ঠিক আছে? এটাই আমরা ওদের বাড়ি পাঠিয়ে দেবো আবার। ও ওদের মা অপেক্ষা করছে। ও তুমি এত যদি না খায়, এত যদি খায় না, তো আমি দেখি লোন দেবে নিশ্চয়ই। বকর বকর করতে করতে মেয়ের আমার গলা শুকিয়ে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে, এদিকে এখনো চলছে বার্থডে সেলিব্রেশন। নাও জল, এখন কখন শোয়া হয় দেখি। আর সত্যি সত্যিই কালকে রুহির এক্সাম আছে, মানে জীবনের ফার্স্ট এক্সাম যাকে বলে। আর কিছু কঠিন কিছু নয়, কিন্তু তাও জীবনের প্রথম এক্সামে একটু বাড়িতে প্র্যাকটিস করিয়েছি। তো স্কুলে তো প্র্যাকটিস হয়েছে, আগের সপ্তাহে পুরোটা প্র্যাকটিস হয়েছে, তো কাল থেকে একটু ওই এক্সামই বলছে এবার, কারণ নার্সারিতে উঠেছে মানে একটু দায়িত্বটা বেড়েছে। এবার এই টার্মসগুলো ইউজ না করলে ওরা অভ্যস্ত হবে না, তো রুহিকেও ভালো করে বুঝিয়েছি যে যেটা যেটা বলবে সুন্দর করে আসবে। এদিকে আমার অভির দুজনেরই অবস্থা ভীষণ খারাপ, অভির একটু বেশি খারাপ। কদিন ধরে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ 10 দিন। হ্যাঁ রুহিরও লেগেছিল, কিন্তু এখনো মোটামুটি ঠিক আছে। তুমি তো ঠিক আছো এখন, তুমি তো এখন ঠিক আছো। নাক বন্ধ এখনো। আমাদের কিছু হয়েছে 1 ঘন্টা যদি জলে বালতিতে বসে থাকে তাহলে কার নাক বন্ধ? না, ওর আরো একটা ব্যাপার আছে, আমাদের যে কিছু হয়েছে সেটা বলা যাবে না, তাহলে আমাদের কিছু হলে ওরটা আরো বাড়িয়ে হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে অভির শরীর ভীষণ খারাপ, ঠান্ডা লাগার পর থেকে একটা একটা করে লেগেই আছে।
আজকে সকাল থেকে মানে কথা বলতে পারছে না, কিছু খেতে পারছে না, এমন অবস্থা। তা আর এদিকে আমারও ঠান্ডা লেগেছে অল্প স্বল্প, মানে সামলে নিচ্ছি প্রত্যেক দিনই। দেখা যাক এরকম কদিন চলে। আজকে আমার অবস্থা একটু খারাপ হয়েছে, আমার চোখটা ছোট বড় বুঝতে পারছো, এটা ঠান্ডা থেকে হয়ে গেছে। চোখটা ঠান্ডা লেগে বুঝে যাচ্ছে। আর হালকা কাশি টাশি এসব তো আছে, কিন্তু অভির অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে এখন। আমি তাই বলছি যে কালকে যেন কিছু না হোক, বাকি কিছু নেই, কিছু বাকি নেই, যা যা প্রবলেম হওয়া মানে হতে পারে হয়ে গেছে। ও মা কি ও বসবে না, আর ওর ঘুম পেয়েছে, ওকে ঘুম পাড়াও এবার। ওর ঘুম পেয়ে গেছে বাবা, আর হবে না ওকে দিয়ে। তো যাই হোক, মানে আশা করছি কালকে থেকে আর কিছু নতুন কিছু হবে না, আর কিছু হওয়ার বাকি নেই। যা যা একটা মানুষের প্রবলেম হতে পারে সমস্ত কিছু A to Z, ঠান্ডা লেগে যা যা হতে পারে সব হয়ে গেছে A to Z কোনোটা বাকি নেই। হ্যাঁ A to Z, কালকে পরীক্ষা লিখবে A to Z টা। কালকে আবার পরীক্ষা আছে, এক্সাম আছে, জানি না কি করবে। আমার A to Z লেগেছে, তাই বলছি এবার শুয়ে ঘুমাও, আর একদমই টাইম ওয়েস্ট করা যাবে না। আর এখানে কেক রাখবো, দিয়ে কাটবো, দিয়ে ঘুমাবো। ওকে, রুহি তো কেক না খেয়ে ধরো ঘুমাচ্ছে না, এখন 12:30 বাজছে, এখন দেখা যাক কখন ঘুমায়। জোর করে এবার মনে হচ্ছে ঘুম পাড়াতে হবে, তাহলে সকালবেলা উঠতে পারবে না, আমাদের মুশকিল হয়ে যাবে। উঠবে না, ওই টাটা, গুড নাইট। লাইট জ্বলতেই হয়, কিন্তু 12:30 পরে লাইট জ্বলে না। এবার পুলিশ আসবে, তাহলে পুলিশ আঙ্কেল চলে আসবে। ঝটঝট কেক কাটো, ওই যে কেক চলে এসেছে, নাও কেক এসে গেছে মাম্মাম। এর বাবা কত দূরে থাকে, এখন ও সমুদ্রে ওর কেকের দোকান থাকে। ওরে বাবা, সে কেকের দোকানদারে নিয়ে আসছে এখন। তাহলে সেটা কাল সকালে আসবে, যার জন্য আজকে তোমরা রেস্ট নিয়ে নাও। আজকে ওর বার্থডে হলে এবার কি দৌড়ে রেখে যাবে? কে রেগে যাবে? ও রাখবে না মোটেও, তুমি ঘুমাও চুপ করে এবার। রাগি মুখ মোটামুটি কথাতে তাও হারবে না, যতক্ষণ পারবে কথা চালিয়ে যাবে, যুদ্ধ চালিয়ে যাবে। দেখা যাক, চলো বুঝিয়ে বাজিয়ে এবার ঘুম পাড়াই, কাল সকালে আবার দেখা হচ্ছে। লেট হয়ে যাবে, বাবা ব্যাচ পরে করবে, এসে করবে। আচ্ছা, ভালো হচ্ছে না, এতবেলা প্যাচি করে আর ঘুম ছাড়ে না। কত প্যাচি করলে তুমি কাল? চোখে জল দেওয়ার পর রুহির ঘুমটা সকালে ঠিকঠাক ভাবে ভাঙে, ঠিক আছে? তো মানে রোজই সকালে ভাবি আজকে মনে হয় উঠবে না, তারপরে দেখি যে না, চোখে জলটা দেওয়ার পর উঠে পড়েছে। সব এনেছি তোমার জন্য। আজকে চুলটা একটু অনেকগুলো গাডার দিয়ে বেঁধে দিতে হবে, এক্সাম বলে কথা, মুখে চোখে চুল পড়লে চলবে না আজকে, নাকি? ভালো করে করবি তো সবকিছু? হ্যাঁ, সুন্দর করে করবে, হ্যাঁ, এবং ম্যামের কাছে করবে সেরকম। আজকে মেন আছে প্যাটার্নের এক্সাম, তো যেটা সব থেকে বিরক্তিকর ব্যাপার, আর একদম হাওয়ার বেগে সবকিছু করে দিয়ে চলে যাওয়ার চেষ্টা। কি করবে ওই জানে। ছেড়েছে না ছাড়েনি? কি হয়েছে বলো আমাকে, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? চুলে লাগবে, কিন্তু চুলে টান পাবে তুমি ওরকম করলে। চুল বাঁধতে বাঁধতে এত নড়াচড়া করলে চুলটা ব্যথা পাবে না। চলো, এদিকে রেডি করেছি। ওয়েদারটা যাই হোক আজকে ভালো আছে, না গরম না বৃষ্টি। বৃষ্টি পড়ারও কথা আছে আজকে, হয়তো দেখবো ছুটির সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা ছেড়েছে, কথা বলছো না একটাও? ভালো লাগছে না কথা বলতে? আকাশটা বেশ ভালোই আছে আজকে। চলো স্কুলে দিয়ে আসি, প্রায় 9টা বাজতে চললাম। কেন কি স্কুলে দিয়ে আসবে মানে তোমাকে ক্লাসে দিয়ে আসি, দিয়ে আমি বাইরে চেক করবো, তাই না? ক্লাস অফ তো আমাদের ওদিকে দিয়ে আসতেই হবে। এরবেলা কেন প্রথমেই শুনতে পেয়ে গেছে কেন, তারপরে চল আস্তে করে। সবাই আজকে চলে গেছে, লেট হয়ে গেছে না তো, আস্তে করে যাও। দেখো বাবা, সাবধানে থাকবে, আর এসব করে নেবো। এদিকে চলে এসেছি বাজারে কিছু দরকারি জিনিসপত্র নিতে। এই কদিন বাজারের দিকে তো আসাই হয়নি, যার জন্য সব একবারেতেই কাজগুলো সারার চেষ্টা করছি।
মোটামুটি সব দেখে দেখে নেওয়া হয়ে গেছে। বাদ বাকি যেগুলো বাকি রইলো না সেগুলো অনলাইনে অর্ডার করে দেবো, কারণ আমার এত আর টাইম নেই, বাড়িতে রুটি রান্না বান্নাও করতে হবে। সব নিয়ে নিচ্ছো? সব নেওয়া হয়ে গেছে। ছবির অবস্থা আজকেও খারাপ, সেরকম একটা কথা বলতে পারছে না, মুখ বন্ধ। কি একটা অবস্থা বলো। চলো এবার সোজা বাড়ি যাবো। আজকে রোহির জন্য কি রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না, তারপরে মাথায় আসলো অনেক ধরনের সবজি আছে, তো সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটু ঝোল করে দিই, ওটা তাও একটু ভালো খায়। আর কদিন ধরে মাছ মাংস খাচ্ছে, খেতে চাইছে না, ওরও শরীরটা খারাপ ছিল মাঝখানে, তারপরে এখন ঠিক আছে সে, রুহি এখন মোটামুটি ঠিক আছে। আমাদের অবস্থা ভীষণই খারাপ, মানে জোরে যে কথা বলবো সেটুকুও পাচ্ছি না, এমন অবস্থা। বাড়ি এসে দেখলাম মায়ের রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার মধ্যেই মা সব কাটাকুটি করে নিয়েছে। এদিকে কত সবজি এখানে সাজানো আছে দেখো, লাউ খোলা দিয়ে আলু ভাজা হবে, ফুলকপির একটু তরকারি হবে, আর এইদিকে পুঁই শাক কাটা আছে, পুঁই শাক দিয়ে এই সবজি দিয়ে শাক হবে। তো রুহিকে ভাবছি যে এইভাবেই একটু শাক করে দিই, কারণ ও তো ঝাল খেতে পারে না। দুদিন ওকে শাক করে দিচ্ছিলাম, বেশ ভালো খাচ্ছিল, খুব একটা শাকের ভক্ত নয়, একটু ঝোল টোল হলে বেশ ভালো হয়। তো সেই জন্যই এত সব সবজি, অনেক কিছু আছে এর মধ্যে, সাথে কিছু সোয়াবিন ভিজিয়ে রেখেছি, ছোট ছোট টুকরো করে দেবো। এটাকে সে বলে চিকেন, সোয়াবিনটাকে চিকেন ভাবে, তো সেই ভেবে খেয়ে নেয়। এদিকে কত পার্সেল এসে জমা হয়েছে দেখো। রোজই ভাবি তোমাদের সাথে পার্সেলগুলো সব শেয়ার করব, কিন্তু শরীরের এমনই অবস্থা, তোমাদের সাথে এগুলো শেয়ার করাই হচ্ছে না। এত এত পার্সেল এসে এখানে পড়ে আছে, সব স্ন্যাপডিল থেকে এসেছে, এগুলো আরও অনেক অনেক জায়গা থেকে এসেছে, তো সব তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো ভালো জিনিস এবারে অর্ডার দিয়েছিলাম, তোমাদেরও অনেক কাজে লাগবে। তো খুব তাড়াতাড়ি তোমরা এগুলো শর্টস দেখতে পারবে, বড় ব্লগও যদি পারি তাহলে শেয়ার করব তোমাদের সাথে। দেখতে দেখতে 11:30 বেজে গেছে, চলো রুহিকে আনতে যাওয়ার সময় হয়ে গেল, ওকে নিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজ হবে। এই দাঁড়াও গো, চলে যাচ্ছে দেখেছো, সুস্থ করে দিয়েছি বলে এসব করছে আমার সাথে। এক সপ্তাহ ধরে যেতে পারছিল না। এটা কি কি ছিল? আর একটু এগিয়ে চলো, তাহলে দেখা যাবে, মনে হচ্ছে এটা বাজ পাখি। এই দেখো বাজ পাখি আমাদের বাড়ির এখানে, এখানে উঠছিল, তখন ভালো বোঝা যাচ্ছিল, এখন চুপ করে গিয়ে বসে পড়েছে নারকেল গাছে। হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না অতটা, অনেকটা দূরে আছে আমাদের থেকে, তাও তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কতটা দূরে দেখায়, এতটা দূরে আছে বসে। চলো বেরিয়ে পড়েছি, এখনো যাই হোক বৃষ্টি নামেনি, কিন্তু এই বর্ষাকালে এক সমস্যা, মানে যখনই বেরোবে একটা করে ঝোলা নিয়ে বেরোতে হচ্ছে, ছাতা আর রেনকোট তার মধ্যে থাকতে হচ্ছে। রুহি রেনকোটটা অবশ্যই নিচ্ছি, আর আমাদের জন্য একটা ছাতা আপাতত নিচ্ছি, নইলে একটা মানে গোটা ব্যাগ নিয়ে বেরোতে হবে যদি সবার রেনকোট নিয়ে বেরোয়। এই ব্রিজটা দিয়ে যেতে যেতে আমি একটা কথাই ভাবি যে ব্রিজটা কবে একটু চওড়া হবে, কারণ এই ব্রিজটাতে যেতে না ভীষণ ভয় লাগে। হ্যাঁ একটা গাড়ি গেলে আর একটা গাড়িকে একদম সেটে দাঁড়াতে হয়, তখন মনে হয় উল্টো উল্টো পড়ে না যায়, এরকম একটা অবস্থা ছিল। আর আর্ধেক আর্ধেক জায়গায় ভেঙে গেছে, খুব একটা ভালোভাবে ভাঙেনি, তবে ভাঙতে শুরু করেছে। যতদিন পুরোপুরি ভাঙতে হয়তো হবে না, এটা ওর ছোটবেলা থেকে দেখছো, এটা তুমি দাদুর আমল থেকে আর কি আছে ওর কথা। আমার ছোটবেলা না, আমার বাবা ছোটবেলা থেকে। তাহলে অনেক বছর হলে এবার ভাঙার সময় হয়ে গেছে মনে হয়। শুধু এটাই ভেবে যে ওটা কবে একটু চওড়া হবে, আর একটু যদি চওড়া হতো তাহলেই ঠিকঠাক হতো। হাসতে হাসতে আসছে, এক্সাম হেভি হয়েছে নাকি রে মোটু? এক্সাম হেভি হয়েছে মনে হয়। ম্যাডাম আমাদের এক্সাম দিয়ে চলে এসেছে। ম্যাডাম এক্সাম কেমন হলো? আমরা যাবো অতিথিদের বাড়ি। ওয়াও এক্সাম পেরেছে, বাড়ি গিয়ে শুনবো ভালো করে নাকি, বাড়ি গিয়ে শুনবো কি কি করেছো। মনে যে কি শান্তি লাগলো, আমি এক্সাম পেরেছি, জীবনের প্রথম এক্সাম পেরেছে। ফল কিনবো বলে চলে আসলাম, অনেকদিন ফল কেনা হয়নি, মানে সবই কেনা হয়নি বলছে আজকে সকাল থেকে। কি কি ফল খাবে বলো আজকে তাহলে? হ্যাঁ জোরে বলতে হবে, নাহলে দেবো না। তুমি কি খাবে বলো? একটা ভালো জিনিস দেখতে পেয়েছি বলো তো, দেখো খুব ভালো ভালো আজকে পাইনাপেল আছে, আরও মোটামুটি ফল তো আছে, কিন্তু এইটা হচ্ছে মেন লক্ষ্য, এই বছরে এটা একদমই খাওয়া হয়নি। ড্রাগন ফ্রুট খাবে কি বলে, দেখো ড্রাগন ফ্রুট খাবে, আমি ড্রাগন ফ্রুট খাবো, ভালো হবে এখন ড্রাগন ফ্রুট। দেখি জানো এগুলো সাদা, ওই লালগুলো একটু তাও ভালো হয়, দেখা যাবে কি কি নেই।
আনারস বলছিলাম কিন্তু আনারস একটু শখ কালকে আজকে এনেছিলাম মুসম্বি নিতে, ঠান্ডাতে নাকি মুসম্বি খাওয়া ভালো কিন্তু সেটাই এখন ভালো নেই। আর কিছু নেবে তাহলে? তুমি দিল না দাদা, হ্যাঁ দাদাই বারণ করে দিল, বলো কালকে নেবে। আজকে ভালো নেই, অন্য কিছু নেবে? আর ওই রেড রেড ওইটা নেবে, ওটা বেশ মিষ্টি হয়। এইটা এই এই নাশপাতি, ফলটা, হ্যাঁ এই নাশপাতিটা, এটা প্রচুর মিষ্টি এই হয়। নাশপাতি না আসলে অ্যাকচুয়ালি নাশপাতি নয়, বাট ওই প্রজাতির কিছু একটা ফল হবে। হ্যাঁ খাবে এটা? এটাও খেতে ভালোবাসে, আগের বার নিয়ে গেছিলাম। ফ্রুটস বলতে একটাই ফ্রুটস নেওয়া হয়েছে রুহির পছন্দের, তো আজকে ভালো ফ্রুটস নেই, দাদা নিতে বারণ করে দিল, কালকে নেবো। একটা ফ্রুটস শুধুমাত্র, আর রুহি দুটো নেবে না, এটা বলছে একটাই নাও তুমি, খাবো না। দুটো নিয়েছিলাম, রুহি বলছে না একটাই নিতে হবে। চলো এবার সোজা যাবো বাড়ি, ফল নেওয়া হয়ে গেছে, ঘুরু ঘুরু করে নিয়েছে, এবার বাড়ি নাকি? হ্যাঁ আবার কি পার্কে, স্কুল থেকে বলে পার্কে যাবে। আচ্ছা পার্কে যাবো অন্যদিন, আজকে তো পার্কে যাওয়া হবে না বাবা, আজকে ডান্স ক্লাস আছে তাই না? ওই বাবা দেখো যাবে না বলে, কেন যাবে না? ভাল লাগে না, বলছে বৃষ্টি না নেমে যায় বাড়ি যেতে যেতে। মেঘ দেখে রুহি কি বলে দেখো যে আজকে দেখো বৃষ্টি নামবে, এখনই বৃষ্টি নামবে। ও বুঝে গেছে কালো মেঘ মানে বৃষ্টি, যখনই কালো মেঘ হবে তখনই বলবে বৃষ্টি নামবে। এটা কার স্কুল? চলো আবার দিয়ে আসি তোমাকে, যাবে? দেখো আমি বার করে দিই। গোপালকে তুমি বলো যে গোপাল দাদা তুমি খাও, দাদা তুমি খা, দিয়ে আমাকে প্রসাদ দেবে। আমাকে প্রসাদ দেবে। স্কুল থেকে এসেই স্টান টান করে গোপালের জন্য একটা মালা এনেছিল জুঁই ফুলের, আর যে ফ্রুটসটা এনেছিল সেটা আগে গোপাল দাদাকে দিয়েছো নাকি? আমি আগেই খাবো। না আগে গোপাল দাদাকে খেতে হয়, তারপরে তুমি খাবে। বললো গোপাল দাদাকে দেবো, দিয়ে এখন বলছে আমি খাবো। এটা কেমন কথা? গোপাল দাদা রাগ করবে না? তুলে দি, এই জলটা দিদি না মা, জল গোপাল দাদা নিজে খেয়ে নেবে, তুমি চিন্তা করো না। খাইয়ে তুমি খাইয়ে দাও একটু, তাহলেই হবে। শোনা গোপাল, গোপালের তুমি খাও। রুহিকেও আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, গোপাল সোনার দিকে খাচ্ছে, এদিকে রুহিকেও একটু দিলাম। আমিও গোপাল দাদা তুমি আর গোপাল দাদা একসাথে খাও, ঠিক আছে? একসাথে ছটপট করি। একসাথে ছটপট করে খেলে কেমন টেস্ট বলবে, হ্যাঁ দুজনাই বলবে আমাকে কেমন টেস্ট। টেস্টি? এই ফ্রুটসটা খেতে রুহি বেশ ভালোবাসে, আর এসেই বলছে আমি আমাকে তাড়াতাড়ি স্টান টান করিয়ে দাও, আমি গোপাল দাদাকে এটা দেবো আর মালা পরাবো। একটা মালা এনেছিলাম জুঁই ফুলের, খুব ভালো ভালো মালা এসেছে বলে। ও বাবা এসেই বলছে আমাকে স্টান টান করাও, আমি পরাবো। মিষ্টি খেতে সুন্দর, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর এদিকে গোপাল সোনাকে দিয়েছে, গোপালকে মালাটা পরে কি সুন্দর লাগছে দেখো, জুঁই ফুলের মালা গোপালের গায়ে যেন আরো সুন্দর লাগে। আমি এদিকে পুজো দিচ্ছিলাম আর রুহির অবস্থা দেখো, ও ফলটা দিয়ে এখানেতে হাত মুখ ধুতে এসেছে। এই যে স্নান করলে আবার হাত মুখ ধোয়ার কি দরকার? হ্যাঁ ওইটা খেলাম না, হ্যাঁ কি খেলে? আমার রসগুলো একবার কিলো ফেলতে হবে না। ও রসগুলো ফেলতে হবে, এরকম করে ধুয়ে ফেলতে হবে। আচ্ছা এই হচ্ছে রুহির দাঁড়ানোর জায়গা, মানে এটা হচ্ছে ডাস্টবিন, আর এই ডাস্টবিনের উপর দাঁড়িয়ে সে এখানে তো এখন মুখ ধুচ্ছে। বলো যে স্নানটা একটু অল্প সময় করেছিল সেটার কুর্তিটা এখানে করে নিলাম, মুখ ধুচ্ছে তো ধুয়েই যাচ্ছে, ধুচ্ছে তো ধুয়েই যাচ্ছে, তাও শেষ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব মানে রুহি নিয়ে রেখেছে, কাউকে প্রয়োজন পড়ে না। যখনই এখানে হাত মুখ ধুতে আসবে মোটামুটি 10 বার করে বেসিনটাকে পরিষ্কার করবে। এই জল ঘাটার কতক্ষণ চলবে? ওগুলো পরিষ্কার করতে কিন্তু আমি বলিনি, আমি আবার রেগে যাচ্ছি। যতক্ষণ না আমি রেগে যাচ্ছি ততক্ষণ মোটামুটি রুহি এখান থেকে যাবে না, একবার বকা খেয়ে তারপর যাবে। এবার নামো ওখান থেকে, অনেক হয়েছে, নামো চলো। এই যে হাতটা ধোও, পরিষ্কার করে হাতটা ধোও। কি অবস্থা করেছে দেখো, নিজের জামা টামা ভিজিয়ে জাস্ট স্নান করে এইমাত্র ওকে জামা পরালাম আমি। এটা কি হলো? সবার বাড়িতে ঠান্ডা লেগেছে, তোমারও ঠান্ডা লেগেছিল তাই না? একটু সাবধানে থাকতে হবে তো এখন। ম্যাডাম কি খবর? আবার
আসলাম। ঘরে বসে বসে বোর লাগছিল? বাবা, এখানে ঠিক লাগছে? আর ভাত টাত খাওয়া কখন হবে এইসব? তোমরা খাও। তারপরে খিদুম পেয়েছে তো? তোমাদের ভাতটাই খেয়ে নেবো। আমাদের ভাতটাই খেয়ে নেবে। আর তরকারি? তরকারি খাবে না, শুধু ভাত? তাহলে হবে না। ওই তরকারি কিছু চাই। তোমার আলাদা তরকারি করেছি তো। তরকারি খেতে একদম ভালো। তোমাকে ক্ষমা করো। হ্যাঁ, ক্ষমা করো আমায়। তোমাকে ক্ষমা করবো? ক্ষমা করতে পারছি না। এদিকে এত হাওয়ার মধ্যে মাছ ধরতে বসেছে, দেখো এত হাওয়া দিচ্ছে আর এই প্ল্যাটফর্ম থেকে মাছ ধরছে, নিচে নামেনি। একটা দুটো মাছ এখানে ঘোরাঘুরি করছিল, এখানে এখান থেকেই ছিপ বাড়িয়েছে। বিভৎস হাওয়া দিচ্ছে এখানে। দেখতে করেছি তোমার কেমন? তোমার নাকি ঠান্ডা লেগেছে? আমি লুকিয়ে লুকিয়ে মাছ ধরছি এই জন্য। হাওয়া যেন দেখতে না পায়, এর জন্য লুকিয়ে লুকিয়ে ধরছে। আর কিরকম মেঘটা করেছে দেখো। হ্যাঁ, সোমবার আসলেই মেঘ, ঝড়, বৃষ্টি কেন যে শুরু হয়েছে জানি না। আজকে 2 সপ্তাহ এই করে ডান্স ক্লাসে যাওয়া হচ্ছে না বৃষ্টি এইসবের জন্য। আজকেও তো দেখো কি বলে, প্রচুর মেঘ করেছে আজকে। যদি এই সময় যদি একটা বড় মাছ পেয়ে যায় এখান থেকে, এ কেমন হয় বলো? খুব কাটবে খারাপ কি? হবে, ওটাই কাটবে বলছি, নাকি? খুব খারাপ হবে কেউ এটা। ছেড়ে দেবো আমি চিন্তা নেই। কারণ অভির এরকম অবস্থা, তার উপর এখন তাহলে আমাকে নয় মাকে মাছ নিয়ে বসতে হবে কাটতে। এই মাছ কাটার জন্য কি আমাকে কত কথা শুনতে হবে। আর মাছ পেলেও ঘর নিয়ে যাবো না, দেখে ছেড়ে দেবো। ঝামেলা শুরু হয়ে যাবে। মাছ ধরা একটা নেশা যাকে বলে না, সেই জন্য আর কি এখান থেকে মাঝে মাঝে এই ছিপটাকে নিয়ে বাড়িয়ে বসে থাকে যে যদি একটা মাছ পেয়ে যাই।